সুপ্রভাত। আজ সকালে বানিয়ে নিলাম তড়কা ডাল আর তাওয়া রুটি। তড়কা ডালটা দেখুন, খুব ভালো লাগে খেতে। তো আমি এই মিক্স ডালগুলো মল থেকে কিনে এনেছিলাম। তো এগুলো হোল নাইট সোক করবার জন্য আগে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপর এগুলোকে জল দিয়ে হোল নাইট ভিজিয়ে রেখে দেবো। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডালগুলো সুন্দর ভিজে গেছে এবং রাজমাগুলোও দেখুন বেশ ফুলে ফুলে উঠেছে। এবার কি করব, এগুলোকে জলটা ফেলে দিয়ে আমি আমার কুকারে এগুলো দিয়ে দেব। কুকারে দেওয়ার পরে একটু উপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর একটু জল, নুন কিন্তু দেব না এখন। দিয়ে বেশ ভালো করে কি করব, 4-5টা সিটি মেরে দেবো, কারণ রাজমা গলতে কিন্তু একটু সময় লাগে। এদিকে মশলা করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো। এগুলোকে কুচি করে কেটে নেব এবং এদিকে গরম তেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারুচিনি। দিয়ে একটু ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজ কুচিগুলো বাদামি বাদামি হয়ে গেলে দিয়ে দেবো টমেটো, এবং টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর সাথে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা অল্পই দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে কষাবো যেন মশলাটা না লেগে যায়। উপর থেকে এবার দিয়ে দেবো আমি নুন, কারণ নুনটা প্রথম থেকে ডালে দিলে ডালটা সিদ্ধ হয় না ঠিকঠাক। নুন দিয়ে আবার একটু কষাতে থাকবো। মশলাটা ভুনা ভানা হয়ে গেলে এদিকে কুকারের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা ওর উপর ঢেলে দেবো। ঢেলে দিয়ে আবার একটু মশলা দিয়ে নাড়িয়ে নেব, কারণ ডাল তো আর কষাবার সেরকম কিছু নেই। মশলা দিয়ে একটু নাড়িয়ে আমি কি করে দেবো, একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এইভাবে ভালো করে আবার একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ওটা শুরু করলে একটা ডিম ভেঙে ওই ডালের উপরে আমি দিয়ে দেবো। দেখেন, যখন ডালটা টকবক করে ফুটছে, ব্যাস মিনিট খানিক রাখার পরে খুন্তি দিয়ে ভালো করে কী করব, নেড়ে নেব। তাহলে ডিমটা চারদিকে ভালো করে মিশে যাবে ডালের সাথে। উপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। হ্যাঁ, নামাবার সময় অবশ্যই কিন্তু একটু ধনেপাতা দিয়ে দেবেন, তাতে দেখবেন টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আমার এই রান্নার ব্লগ ভালো লাগলে একটু কমেন্ট আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ।